ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সোমবার তিনি ঢাকা ছাড়বেন। 4 দিনের সফর শেষে 25শে জানুয়ারি তিনি দেশে ফিরবেন। এ সময় 4টি দেশের রাষ্ট্রপ্রধান ছাড়াও সাইড লাইনে আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। তিনি জানান, সুইজারল্যান্ডের দাভোসে 20 থেকে 24 জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন হবে। এতে জার্মানি, ইংল্যান্ড, বেলজিয়াম ও থাইল্যান্ডের রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ বিষয়ে একটি ডায়ালগ অনুষ্ঠিত হবে। এই দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হবে। আজাদ মজুমদার বলেন, প্রধান উপদেষ্টার সফর সঙ্গীর তালিকা ছোট হবে। তার নিরাপত্তার জন্য যাদের দরকার তারাই মূলত যাবে। এর বাইরে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী তার সঙ্গে যোগ দেবেন। ব্যবসায়ী প্রতিনিধি দল যাবে নিজেদের খরচে। বাসস জানায়, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। তারা কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনা দেন। এমনকি 6 বছরের শিশুও গুমের শিকার হয়েছে বলে কমিশনের তদন্তে উঠে এসেছে। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্ডিয়া সিম্পসন গতকাল ঢাকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রদূত সিম্পসন গত জুলাই ও আগস্ট মাসের অবিস্মরণীয় ঘটনার স্মৃতিচারণ করেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূতকে চলতি বছরের অগস্টে জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। আর্জেন্টিনার সঙ্গে আবেগপূর্ণ সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গতকাল বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা রাষ্ট্রীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রদূত সেসা প্রধান উপদেষ্টাকে জানান, আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে এখনও সহযোগিতার অনেক ক্ষেত্র অনাবিষ্কৃত রয়েছে, যা উভয় দেশের জন্য বিপুল সম্ভাবনাময়। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ। ডেস্ক রিপোর্ট, সমকাল।